8 नং बर्दवाली विधानसभा केन्द्र नि लुबाजी मुंबई कराकशला आगरतला ओरिएंट चौमनी वरी बागमनी पांदा संखजाखा ओरी बागमा पांदा फाइ मार्चका मंत्री अकरा डॉक्टर मानिक शाह मेयर दीपक मजुमदार कॉर्पोरेटर रत्ना दत्तन खबै कुबनि आदंग मंत्री अकरा डॉक्टर मानिक शाह शाखा हाकोतनि लुकुरंनि नांगखौफोरनि मानिक खैनो वान सुगुनो गोबांमा प्रोजेक्ट न फियोगै दंगो आबनि बागै मंत्री बख्रौनि फुनुजाक लामाति हिमिनो हास्तेयाव गोबांमा प्रोजेक्ट न तुयै सामं खलायै दंगो आरो नि बिसिङाव कायसा अंखा बाटा सकांगो लुकुरकनो 700 से बाटा रिजागै दंगो फियाबा बीजेपी हापां खामानि यागुलो ताबुक 2000 खलायै बाटा रिजागै दंगो हनि शाखा दै असमतनि कितिंगै गरैनो कुनि लुकुरकनो रिचुम बाक्साका हनि शाखा मंत्री अकरा डॉक्टर मानिक शाह बस शारदीय पुजो उपलक्षे हार्दिक अभिनंदन और शुभेच्छा जानाচ্ছি। একটু আগে দীপক বাবু এখানে বিস্তারিত বলেছেন যে আমরা গত বছরও আমরা এই ধরনের একটা আয়োজন আমরা করেছি এবং যারা এখানে মা ও বোনেরা বা যারা এখানে এসেছেন আজকে এই বস্ত্রদান উপলক্ষকে কেন্দ্র করে এটা গত বছর আমরা করেছি, এই বছর আমরা করেছি। আমাদের 7টা ওয়ার্ড আছে আমাদের 8 নং বর্দওয়ালি কেন্দ্রে। গত পরশুদিন 3টা ওয়ার্ডে আমরা আজকের যে কাজটা সেখানে আমরা করেছি। তো আজকে বাকি যে ওয়ার্ডগুলো বাকি আছে সেগুলো আজকে আমরা সম্পন্ন করব। বস্ত্রদান এই যে শব্দটা আমার মনে হয় সেরকম না, আমরা একটা বিধায়ক হিসাবে বা আমরা আমাদের যে পার্টি সেই পার্টির যে ইচ্ছা সেটা হচ্ছে আমরা মানুষের সাথে থাকতে চাই। পুজো উপলক্ষে সবাই আমরা আনন্দ করব, উৎসবে মাতোয়ারা হয়ে সবাই এটাকে উপভোগ করব। কিন্তু পাশাপাশি এই যে আজকে বস্ত্রদানের যে ব্যবস্থা এখানে আমাদের তরফ থেকে করা হয়েছে সেটা কিছু না অনলি হিউম্যান টাচ। আমরা আনন্দ করব, অন্যরা আনন্দ করবে না, এটা এরকম সবাই আনন্দ করবে, তাও একটা গিফটের মতো বলা যায় যে একটা উপহার হিসাবে আজকের এই যে পুজো আসছে পুজো উপলক্ষে এখানে যাদের প্রয়োজন তাদের মধ্যে আমরা দিচ্ছি। আমরা আমাদের পার্টি এবং আমাদের সরকার সবাই চাইছে যেটা আমাদের মেয়র সাহেব বলছিলেন সবার মুখে আমরা হাসি ফোটাতে চাই। গত বছর এত সুন্দর একটা পুজো সারা ত্রিপুরাতে হয়ে গেল, কোনো জায়গায় কোনো দুর্ঘটনার খবর আমাদের কাছে আসেনি। ত্রিপুরার সব জায়গায় আমি যাই, সব জায়গায় আমি দেখেছি মানুষের মধ্যে এখন একটা শান্তির বাতাবরণ যাকে বলে সেই ধরনের একটা বাতাবরণ কিন্তু এখন সৃষ্টি হয়েছে বিগত দিনে যেটা আমরা দেখতে পাইনি। এবং এই বাতাবরণে আমরা চাই যে সেটাকে সুন্দর থেকে সুন্দরতর করার যে প্রয়াস আমাদের সরকার এবং আমাদের পার্টির তরফ থেকে আমরা চেষ্টা করছি। মানুষকে নিয়ে চলার যে চিন্তা ভাবনা সেটা আমরা করছি, তো সেই দিশায় আমরা করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে একটা স্কিম কিছুদিন আগে আপনার বিশ্বকর্মা পুজো উপলক্ষে উনি একটা স্কিম যে বিশ্বকর্মা স্কিম উনি সেটা ঘোষণা করেছেন। আপনারা ভাবুন যে 18টা যারা যে ডিসিপ্লিনে ওনারা কাজ করেন তাদের যে কর্মী তাদের সম্পর্কে কেউ কিন্তু কোনোদিন ভাবেনি, এবং তাতে করে 1 লাখ টাকা প্রথমে দেওয়া হবে, তারপর আরো 2 লাখ, মানে 3 লাখ টাকার স্কিম উনি তৈরি করেছেন। 13,000 কোটি টাকা এই স্কিম সারা ভারতবর্ষের মধ্যে ভাবা যায় না কোনোদিন। আগেও শৌচালয় থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে আমাদের জলজীবন মিশনের আওতায় নল সে জল সমস্ত জায়গায় উনি সাধারণ মানুষের যে প্রয়োজন, গরিব মানুষদের যে প্রয়োজন সেটা অনুভব করে, কারণ উনি নিজেও একজন
গরিব ঘর থেকে এসছেন, উনি বুঝতে পারেন কারোর গ্যাসের প্রয়োজন, সেই গ্যাস পর্যন্ত দিয়েছেন উনি। আমরা সবাই যে গ্যাস কানেকশন থেকে শুরু করে সব কিছু উনি দিচ্ছেন। এইবার আবার বিশ্বকর্মা পূজার সময় সেটা উনি ঘোষণা করেছেন, কারণ যতক্ষণ ধরে উনি যে কথাটা বলেন যে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস, এটা যতক্ষণ ধরে না আসবে ততক্ষণ ধরে সার্বিক উন্নয়ন কোনোদিন সম্ভব না। পুজোকে সামনে রেখে পুজোর দিনে যাতে আমাদের শহর, আমাদের রাজ্যে বিভিন্ন প্রান্তে মাননীয় মুখ্যমন্ত্রী ছুটে যাচ্ছেন, বস্ত্রদান করছেন, বস্ত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, সরকারি বেসরকারি পর্যায়ে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও কাজ করছে। আমাদের দলীয় ভারতীয় জনতা পার্টি থেকে কিন্তু বিভিন্ন কার্যক্রম কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পূজার দিনে যাতে প্রত্যেকটি মানুষের মুখে হাসি ফোটে, প্রত্যেকটি পরিবারে যাতে নতুন বস্ত্র যায় এবং বস্ত্র পরিধান করে মায়ের আশীর্বাদ এবং নতুন করে পুজোকে উপভোগ করতে পারে, সেক্ষেত্রে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই কর্মসূচি গ্রহণ করেছেন। তারই অঙ্গ হিসেবে আজকের এই 20 নম্বর ওয়ার্ডে আমাদের কিছু সংখ্যক দুস্থ পরিবারকে, এমনিতে আমাদের এই রাজ্যে এই সরকার আসার পর আমি বলবো আমরা যারা কি দুস্থ বলে সেই জায়গায় কিন্তু এখন মানুষ নেই, প্রায় প্রত্যেকেই আর্থিক সামাজিক দিকে তার উন্নতি হয়েছে। সেক্ষেত্রে আমরা যখন বস্ত্রদানের প্রোগ্রাম করি বা কোনো সামাজিক অনুষ্ঠানে কিন্তু আমরা দুস্থ বলতে যাদেরকে বলি তাদের অংশগ্রহণ কিন্তু কম থাকে, কারণ তারা আর্থিক এবং সামাজিকভাবে এই সরকার আসার পর তারা অনেকটাই নিজেদের উন্নত করে ফেলেছে। তো কাজে তারপরও মুখ্যমন্ত্রী ভেবেছেন না পুজোর সময় যাতে কোনো পরিবারের কোনো অংশের লোক বাদ না যায়, কারণ আমরা যে কোনো পার্বণ অনুষ্ঠানে যখনই কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করি নতুন বস্ত্র পরিধান করে যাই। কাজে আজকে আমাদের রাজ্যে বা বিভিন্ন প্রান্তে জনজাতি এলাকা সহ আমি বলবো যে এত সুন্দর পুজো হয়, মানুষ এতভাবে সামিল হয়। গতবার কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলবো ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে গত বছর আমাদের দীর্ঘ অভিজ্ঞতা দেখেছি যে কোনো বিনা দুর্ঘটনা ছাড়া, কোনো রকম ইনসিডেন্স ছাড়া একটা দুর্গাপুজো উৎসব হয়েছে এই রাজ্যে এবং জনজাতি এলাকা যেখানে দীর্ঘ অনেক বছর পুজো করা যেত না কোনো কারণে হোক, কিন্তু গত বছর দেখেছি প্রতিটি পুজো আমাদের মুখ্যমন্ত্রীও দূর দূরান্তের প্রান্তিক এলাকায় ছুটে গেছে। এটা একটা ভালো লক্ষণ, এটাকে আপনাদের আমরা সকলকে মহল রাখতে হবে, কারণ ধর্মকর্ম করা এখন একটা সুযোগ এসেছে যেটা এই রাজ্যে আগে ছিল না। ইচ্ছে করলে আপনি তার কর্ম আপনার ইচ্ছে মতো করতে পারতেন না, নির্দিষ্টভাবে পরিচালিত হতো কোনো দল বা কিংবা ব্যক্তি বা প্রতিষ্ঠানের দ্বারা, কিন্তু এখন আমাদের সরকার আসার 2018 পর আপনারা কিন্তু সেইভাবে নিজেরা করতে পারছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছে স্বাধীনভাবে এই পুজোর পরিবেশকে আরও সুন্দর করা, সুন্দর রাখা এবং আরক্ষা বিভাগও এত সুন্দর আমি বলবো যে কাজ করছি। গত বছর এই বছর আমাদের প্রত্যাশা আছে যেহেতু মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে উনি নিয়মিত আগরতলা শহর না, উনি আমি মেয়র হিসেবে আমাদের প্রায় সময় উনি পরামর্শ দেন, খোঁজ নেন যে প্রতিমা পুজোর আমরা কি প্রস্তুতি শহরে আছে এবং ওনার নির্দিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের ক্লাব কমিটি আমাদের মিটিং যখন হয়েছিল আপনারা সবাই জানেন যে উনি নির্দেশ দিয়েছেন যে শহরে কোথাও কোনো রাস্তা, ড্রেন, আলোর ব্যবস্থা যাতে কমতি না থাকে, কারণ এই শহরে এই পুজো উপলক্ষে সারা রাজ্যের থেকে লক্ষ লক্ষ দর্শনার্থী পুণ্যার্থী এই শহরকে ব্যবহার করে শহরে বড় বড় পুজোগুলি দেখতে আসেন। শহরের সমস্ত জায়গায় যারা রাজ্যের বাইরেও আছেন কর্মকারণে কিংবা শিক্ষার কারণে তারা কিন্তু ছুটে আসে পুজোর সময় আগরতলা শহরে এই রাজ্যে। কাজে সার্বিকভাবে আমাদের সরকার, আমাদের সমস্ত দপ্তর, আগরতলা পৌর নিগম আমরা কিন্তু যাতে পুণ্যার্থীরা সুন্দরভাবে পুজো দেখতে পারেন, পুজো উপভোগ করতেন এবং পূজার পরিবেশ যাতে ভালো থাকে সেদিকে আমরা সকলেই কিন্তু আমরা চেষ্টা করছি। সার্বিক